يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وسلم صلى الله على وآله وصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া মুসাফির খানা ও ভাই আমরা তো বুঝি না কত মানুষ আইলো গেল কেউ তো ধরায় রইল না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনাতে শুয়ে আপনি মোদের সালাম শুনতে পান কেমনে যাব মদিনাতে সেই পথে মোদের খুলে দেন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا صلاة يا رسول الله عليكم जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक ना एक दिन जाना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से
बाहर जाना पड़ेगा। सलातुनिया सलामुनिया हबीबल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही अना नूरुम मिन नूरिल्लाह वकुल्ल शैइन मिन नूरी वकुनी मुहम्मदन फसार मुहम्मदन मिन नूरी बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত আজকের এই পবিত্রতম জুমাতুল বিদা অর্থাৎ 2025 সালের পবিত্র মাহে রমজানের শেষ জুমায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বির ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ জুমা পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে, শারীরিক সুস্থতা দিয়ে, তার ঘর পবিত্রতম মসজিদে এসে তার কুদরতি কদম মুবারকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। যে মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, ধীরে ধীরে আমাদের থেকে রমজানের এই মহিমান্বিত দিনগুলো শেষ হয়ে গেছে। আজকে শেষ জুমা, মাহে রমজানের শেষ জুমা। গত বছর এমন সময় অনেক মানুষ ছিল, আজকে নাই। আপনাদের চোখের দেখা হাজার হাজার আছে। প্রথম রমজানে ছিল, আজকে নাই, এমন আছে। হারিয়ে যাব আমরা, একদিন সবাই হারিয়ে যাব। এই জন্য সূচনা লগ্নে একটা নাত বলেছিলাম, যেখানে বলতেছে জিন্দেগি এক খারা একা ঘর, জিন্দেগি এক ভাড়াটিকা ঘর। হ্যাঁ, এটা একটা ভাড়াটি ঘর। আমরা যখন ঘর ভাড়া নিই, যতদিন টাকা দিই ততদিন থাকতে পারি। আর জমিদার যখন বলে আমার ঘর আমার প্রয়োজন, ঘর ছেড়ে যাও, এখানে আমরা আর যতই চেষ্টা করি, যতই জোর খাটায়, থাকার কোনো সুযোগ থাকবে না। জমিদার ডাক দিছে, ঘর ছেড়ে দিতে হবে। আর এই জিন্দেগিটার
আমরা ভাড়াটি। মালিক যখন ডাক দিবে, আমার আল্লাহ যখন ডাক দিবে, পৃথিবীর কোনো মানুষের সুযোগ নাই এই দুনিয়ার জমিন আবার থেকে যাওয়ার জন্য। আমরা না করি, অনেক ধনীর আছে না, অসুস্থ হয়ে গেলে বিদেশে গিয়েও চিকিৎসা করে, বাঁচতে পারে। কত বড় বড় রাজা বাচ্চা চলে গেল, গোটা পৃথিবীর বাচ্চা বলা হয় হযরত সুলাইমান আলাইহিস সালামকে, তিনিও তো চলে গেলেন। তামাম জাহানের রহমত, যাকে না বানাইলে আল্লাহ পাক তামাম জাহান বানাইতেন না, সেই দয়াল নবীকেও আল্লাহ তাআলা পর্দার আড়াল করে নিয়েছেন। সুতরাং আমাদেরকে যেতেই হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন দুনিয়ার জমিন থেকে আসতেই হবে, আল্লাহ পাক বলেন মুমিনদেরকে সুসংবাদ দাও, মুমিনদেরকে সুসংবাদ দাও। যারা আমার ঘরে আছে, দেখবেন কিছু কিছু ভাড়াটির নাম জমিদারে করে, বলে যে আমার ভাড়াটির এটা খুব ভালো, ঠিক টাইমে ভাড়া আদায় করে ফেলে, ঘরটা পরিষ্কার রাখে, ঝগড়া ফাসাদ করে না। ওই সমস্ত ভাড়াটিকে জমিদারে পছন্দ করে। আবার একটু খেয়াল করে, ঘর ভাড়া নিয়ে থাকলেও, টাকা দিলেও জমিদাররা কিছু ভাড়াটিকে পছন্দ করে আর কিছু ভাড়াটিকে পছন্দ করে না। যে সমস্ত ভাড়াটি ঘর ভাড়া নেওয়ার পরে জমিদারের বেতনগুলো ঠিক মতো আদায় করে, মানে ঘর ভাড়া ঠিক মতো দিয়ে দেয়, ঝগড়া ফাসাদ করে না, কোনো ধরনের ঝামেলা করে না, এবং ঘর পরিষ্কার রাখে, জমিদার তাদেরকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কিছু ভাড়াটি ভাড়া ঠিক মতো আদায় করে। আল্লাহর ভাড়া আছে, আছে, আল্লাহর ভাড়া আছে। আপনি বলবেন হুজুর আল্লাহর ভাড়া কি? আল্লাহর ভাড়া হলো নামাজ, আল্লাহর ভাড়া হলো যাকাত, আল্লাহর ভাড়া হলো হজ, আল্লাহর ভাড়া হলো রোজা, আল্লাহর ভাড়া হলো দান সদকা, আল্লাহর ভাড়া হলো তার হুকুম মানা, ফাসাদ করব না, ওয়ালা তুফসিদু ফিল আরদ। আল্লাহ পাক বলতেছেন তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, ওয়ালা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ করো না। ফাসাদ করে কারা? আল্লাহ বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যারা ধম্ব করে চলে, অহংকার করে চলে, এরাই ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ বলতেছেন তোমরা দম্ভ করো, জমিনের মধ্যে চলো না। তো যারা আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর ভাড়া ঠিক মতো আদায় করবে, ফাসাদ সৃষ্টি করবে না, মওলা যেভাবে করে বলেছেন সেভাবে করে যারা দুনিয়ার জমিনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহব্বত করে। দুনিয়ার ভাড়ার জমিদার যেমন ভাড়াটিকে মহব্বত করে, অনেক সময় বিদায় দেওয়ার সময় তাদেরকে মুরগি জবাই করে ভাতও খাওয়ায়, অনেক সময় সম্পর্ক দীর্ঘদিন থেকে যায়, কেন? ভাড়াটি ভালো ছিল। অনুরূপ ভাবে দুনিয়ার জমিনে আল্লাহর ভাড়া যারা আদায় করবে, ফাসাদ যারা সৃষ্টি করবে না, আল্লাহর হুকুম যারা মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার জমিন থেকে কবরে নিয়ে গিয়ে সেখান থেকে সোজাসুজি আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর ভাড়া আদায় করতে চাই না। এরকম মানুষও দুনিয়াতেও আছে। তো কিছু কিছু ভাড়াটি আছে ঠিক মতো ভাড়া আদায় করে না, ইচ্ছে করলে পারে, তারপরেও কি করে? একটু দেরি করে দেয়, একটু গড়িমসি করে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর ভাড়া ঠিক মতো আদায় করতে চায় না। তো আল্লাহ পাক বলতেছেন যারা ঠিক মতো ভাড়া আদায় করে, ওগো নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন। তাদেরকে কিসের সুসংবাদ? আল্লাহ বলতেছেন তাদের জন্য বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আমি রবের কাছে বিশাল বিশাল পুরস্কার আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যাটুকু সৃষ্টি করেছেন, যাটিকে আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন,
মাওলায়ে কারীমের এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে অপছন্দের জায়গা যেটা, ওই অপছন্দের জায়গার নাম হলো বাজার। আমার দুনিয়ার মানুষগুলো দেখবেন মসজিদের মধ্যে যখন আসে তাদের মনটা টিকে না। মসজিদের মধ্যে যখন আসে তারা বেশিক্ষণ বসতে চায় না, মন যেন ছটফট করে ছটফট করে। আর বাজারে গিয়ে যখন বসে থাকে গল্প গুজবের মধ্যে থাকে, দিনের পর দিন রাতের পর রাত শেষ করবে, তারপরও দেখবেন বাজারের সাথে তাদের যেন কি জানে একটা মহাব্বত তৈরি হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার রাসূল বলতেছেন উম্মতরা রে, আমার সবচেয়ে আল্লাহর কাছে, আল্লাহর জমিনে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার আল্লাহর জন্য মসজিদ, আর সবচেয়ে অপছন্দের জায়গা হচ্ছে বাজার। আর এই মানুষগুলো মসজিদে আসলে তাদের মন টিকে না, জামাতের সাথে নামাজটা পর্যন্ত পড়তে আসে না। আহায় রে, জামাতের সাথে নামাজটা পড়তে আসে না, শুধু ফরজ নামাজটা পড়তে আসেন না। আপনি কি বাজারে যান না, বিভিন্ন কাজে যান না, আপনি বাসায় পড়েন, সব নামাজ বাসায় পড়েন, শুধু টাইম দেখে একদম লাস্ট টাইমে এসে হলেও ফরজ নামাজটা জমাতে পড়ে তারপর আপনি আবার চলে যান। মসজিদটা মূলত ফরজ নামাজের জন্য, আর ঘর তো সুন্নত নামাজের জন্য, নফল নামাজের জন্য। অথচ আমরা কি করি, এটাকে নিয়ে অবহেলা করি। অথচ কিয়ামতের মাঠে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আমার এই আদেশগুলো মানবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা আরো অনেকগুলো সুসংবাদ দিয়েছি। শুধু দুনিয়ার জমিন নয়, দুনিয়ার জমিন থেকে খবর আসলে তাদের কি অবস্থা হবে আল্লাহ পাক সেটাও উল্লেখ করতেছেন। মাওলায়ে কারীম সূরা বাকারার 25 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওগো নবী তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, ওয়া বাশশিরিল লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজ করে আমার রাব্বুল আলামিনের ভাড়াগুলো ঠিকমতো আদায় করে। ওয়া আমিলুস সালিহাত হলো আমার আল্লাহ তাআলার ভাড়াগুলো আদায় করা, আল্লাহর হুকুমগুলো মান্য করা, মহান রবের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আল্লাহর কাজগুলো করা। আল্লাহ পাক বলে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আমি জান্নাতে এমন নহরগুলো, এত সুন্দর খাবারের ব্যবস্থা করেছি, ওই মানুষগুলো দুনিয়ায় থাকতে কখনো কল্পনাও করতে পারবে না। আমি আল্লাহ পাক তাদের জন্য সেই খাবারের ব্যবস্থা করেছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহর এই কাজগুলো কি করি? আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখবুবিন ওয়া তালহিম মাওদুদ ওয়া যিল্লিম মামদুদিন ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, তারা কতই না ভাগ্যবান। আল্লাহ বলতেছেন তারা কতই না ভাগ্যবান যারা ডান দিকের মানুষ। এমনি তো দুনিয়া তো দেখবেন যারা ডান দিকে, ডানপন্থী বামপন্থী, যারা এমনি তো সমাজের অবাধ্য হয়ে চলে, আমরা তাদেরকে কি বলি? বামপন্থী। সমাজের মধ্যে একটা বামপন্থী মানুষ, মানে উল্টা করে চলে, উল্টাদেরকে আমরা সবসময় বামপন্থী বলি। আর আমাদের বাম হাতটা সব খারাপ কাজের মধ্যে আমরা কোনটা ব্যবহার করি? বাম হাত। নাক ময়লা পরিষ্কার করার সময় কোনটা? বাম হাত। চোখের ময়লা পরিষ্কার করার সময় কোনটা? বাম হাত। ডাস্টবিন পরিষ্কার করার সময় কোনটা? বাম হাত। আরো আরো খারাপ কাজে আমরা ব্যবহার করি কোনটা? বাম হাত। আল্লাহ বলতেছেন বামপন্থীরা খুবই জঘন্য। আর ডান হাত কোথায় ব্যবহার করে? কাউকে কিছু দেওয়ার সময়, কারো থেকে কিছু নেওয়ার সময়,
সালাম দেওয়ার সময়, খাওয়ার সময়, সমস্ত ভালো কাজের মধ্যে আমরা ব্যবহার করি ডান হাত। আল্লাহ তাআলা বলছেন ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরা কতই না ভাগ্যবান। আল্লাহ তাআলা বলেন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য সেখানে কাঁটাবিহীন কুল ঘাস, এবং সেখানে তাদের খাবারের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করতেছেন। কোথায়? জান্নাতের মধ্যে। আমরা সবাই জান্নাত চাই, আরামে খেতে চাই। দুনিয়ার সাথে একটু উদাহরণ দিলে বোঝা যায়, দুনিয়াতে আমরা সবাই আরামে খেতে চাই, কিন্তু কষ্ট করতে চাই না। কষ্ট করতে সহজে চাই না, আরামে খেতে চাই। কিন্তু তো যারাই কষ্ট করে পরবর্তীতে দেখা যায় তারাই আরামে খায়, অথবা তাদের ছেলে মেয়েরাই আরামে খায়। এখন আমরা যারা অলস অলসে দিন কাটাই, যত বড় জমিদার হোক না কেন ফকির হতে সময় লাগবে না। এমনি তো দেখবেন যারা পরিশ্রম করে, এদের শরীর ভালো থাকে, এরা অসুস্থ হয় কম। বৃদ্ধকালেও দেখবেন ওরা মৃত্যুর আগ পর্যন্ত মোটামুটি স্ট্রং থাকে। আর যারা বসে বসে খায়, শুধু জমিদারের হালতের মধ্যে চলে, দেখবেন ডায়াবেটিস, বিভিন্ন ধরনের হাবি জাবি রোগে তাদেরকে ধরে, শরীরটা এমন হয়ে গেছে যেমন ফার্মের মুরগির মতো, ওরা চলতে পারে না, ওদের জন্য অনেক কষ্টকর। আর যারা পরিশ্রম করে ওদের দেখবেন বৃদ্ধ হয়ে গেল, ওদের যে একটা শক্তি থাকে, কারণ ওরা কষ্ট করে খায়। তো আমরা জান্নাতে যেতে চাই বিনা পরিশ্রমে, আল্লাহর কাজগুলো করতে চাই না, শুধু জান্নাতে যেতে চাই। আসলে ওইভাবে কি জান্নাতে যাওয়া যাবে? একটু ধরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে কথাগুলো নোট করেন। ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ তাআলা বলতেছেন সেখানে জান্নাতে যেদিকে থাকবে সেদিকে শুধু নিয়ামত আর নিয়ামত থাকবে। আল্লাহ পাক, আমার রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, জান্নাত কেমন হবে, জান্নাতের ধারণা মানুষ এই দুনিয়ার জমিনে কোনদিন তার কল্পনার মধ্যে আনতে পারবে না। জান্নাত কেমন হবে, জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে, এই দুনিয়ার জমিনে থাকতে কোন মানুষ সেগুলো কোন দিনের জন্য দেখবেও না, কল্পনার মধ্যেও আনতে পারবে না। শুধু তাই নয়, কোন মানুষ এই দুনিয়ার জমিনে তার দুই কানে জান্নাতের কোন সুসংবাদ সম্পর্কে কোন মানুষ কোনদিন কল্পনা করে তার কলবের মধ্যে আয়ত্ত করতে পারবে না। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা যদি সৌদি আরবের একটা দৃশ্যের কথা বলি, কাবা শরীফের যদি একটা দৃশ্যের কথা বলি, আমরা মোবাইলে দেখেছি, ইউটিউবে দেখেছি, একটা কল্পনায় আনতে পারি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাত কেমন হবে সেটা আর কল্পনাও মানুষ করতে পারবে না। সেখানে গিয়ে সে আশ্চর্যান্বিত হয়ে যাবে, হায় রে, আল্লাহর জান্নাত কি এমনই ছিল? এই কথাগুলো আমাদেরকে দুনিয়ায় বলেছিল, আমরা এই বিষয়ের উপর গাফেল ছিলাম, আমরা ছেলে মেয়েদের জন্য পাগল ছিলাম, দুনিয়াদারি নিয়ে পাগল ছিলাম, অথচ জান্নাতে এত সুন্দর, এত নিয়ামতে ভরপুর, মানুষগুলো পাগল হয়ে যাবে। কিন্তু আমরা আজকে যেগুলো নিয়ে পাগল হয়ে গেছি, এগুলো কোনো কাজে আসবে না। কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন, কোহিনুর আক্তার, ওনার স্বামী দুনিয়ায় রেখে গেছে, ছেলে মেয়ে দুনিয়ায় রেখে গেছে, সম্পদ দুনিয়ায় কিছু দিছেন, হাতে কবরে দেওয়ার সময় কিছু দিছেন, সব রেখে দিছে। কাম আনে কাম হি হে हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं है, हर एक जुदा हो जाएगा, बढ़ के हर उजब दुश्मन जानो का हो जाएगा। কবি বলেন, যখন মানুষ কবরের মধ্যে চলে যাবে, কি বলে তার হাত, কি বলে তার মুখ, কি বলে তার চোখ, কি বলে তার পা,
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার কলবের অর্থাৎ তার জানের বিপরীত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে প্রত্যেক কিছু আমার জানের বিরুদ্ধে বলবে আয় আল্লাহ, এই হাত দিয়ে আমি অত্যাচার করতে চাই নাই। হাত বলবে আমি অত্যাচার করতে চাই নাই, এই মানুষটা আমার মাধ্যমে অত্যাচার করিয়েছিল, হাত আমার বিরুদ্ধে চলে গেল। চোখ বলবে মাওলা, আমি কোনোদিন খারাপ কিছু দেখতে চাই নাই, কিন্তু এই মানুষটা আমাকে এই চোখ দিয়ে খারাপ কাজ দেখালো, সেটাও আমার বিরুদ্ধে চলে যাবে। পা বলবে আমি হেঁটে হেঁটে যেতে চাই নাই, পাও আমার বিরুদ্ধে চলে যাবে। অথচ আমরা প্রতিনিয়ত হাত যদি ব্যথিত হয় হাতের ডাক্তারের কাছে যাই, হাত যদি ভেঙে যায় হাতের ডাক্তারের কাছে যাই, দাঁত যদি সমস্যা করে দাঁতের ডাক্তারের কাছে যাই, চোখ যদি সমস্যা করে চোখের ডাক্তারের কাছে যাই। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছুর চিকিৎসা আমরা দুনিয়ার জমিনের মধ্যে করি, কিন্তু আমাদের কলবের চিকিৎসা করার জন্য আমরা কোথাও গিয়েছিলাম কিনা? এবার আপনি জিজ্ঞেস করবেন, হুজুর হাতের ডাক্তার আছে তো আমরা জানি, চোখের ডাক্তার আছে তো আমরা জানি, দাঁতের ডাক্তার আছে তো আমরা জানি, নাক কান গলার ডাক্তার আছে তো আমরা জানি, কিন্তু কলবের ডাক্তার কোথায় গেলে পাওয়া যাবে? অথচ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কলবের ডাক্তার হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কলবের ডাক্তার কোথায়? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কলবের ডাক্তার হলো হক্কানি রব্বানি আলেমগণ, কলবের ডাক্তার হলো হক্কানি রব্বানি মুর্শিদগণ, কলবের ডাক্তার হলো হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ। তাদের কাছে গেলে কলব শুদ্ধ হয়, আর এমনি বিভিন্ন ডাক্তারের কাছে গেলে এই বডিটা শুদ্ধ হয়। যে বডি শুদ্ধ করার জন্য হাজার হাজার টাকা আমরা নষ্ট করে ফেলি, অথচ কলব ঠিক করার জন্য কোনোদিন আমরা চেষ্টা করেছি? এটা আমাদেরকে একটু বুঝতে হবে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আর একটা বিষয় আছে, পরকালে শান্তির জন্য অ্যাকাউন্টে জমা করতে হবে। আমাদের মসজিদের যে কাজ শুরু হয়েছে, আমি গতকাল পর্যন্ত জানতে পেরেছি প্রায় 30,15,000 টাকা প্লাস এখানে ব্যয় হয়েছে। আপনারা কি জানেন? যে কোনো আলেম থেকে জিজ্ঞেস করেন, আপনাদেরও তো অনেক পরিচিত আলেম আছে না, শুধু আমার কথা শুনতে হবে এমন নয়, যে কোনো আলেম থেকে জিজ্ঞেস করেন, আপনি যেটা দান করবেন অন্যান্য সময়, সে দানের তুলনায় রমজানের দানকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে বলেছে আমার রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা প্রতিশ্রুতি দিয়েছি একটু চেষ্টা করি না, ফল আপনি হলেও এই রমজানে দেওয়ার একটু চেষ্টা করি না, তাহলে আমি সওয়াবও পেয়ে গেলাম, আমার দানের বরকতও বেশি পেয়ে গেল, আমি দুদিক দিয়ে লাভবান হলাম। চেষ্টা করেন, যা প্রতিশ্রুতি দিয়েছি অন্ততপক্ষে অর্ধেক করে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি লাভবান হতে চাই, আমরা সবাই লাভ চাই, এখানেও লাভের চেষ্টা করি না। ফল আপনি হোক যেভাবে হোক, আমরা প্রতিশ্রুতি যা দিয়েছি ফল কিন্তু বেশি দিব। আল্লাহ পাক আমাদেরকে বেশি দেওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে 2-4-5 মিনিট বেশি হলে কি সমস্যা হবে? এবার আসেন ঈদের দিনের কয়েকটি সুন্নতের কথা বলি। আজকে শেষ জুমা, আজকের পরে আমাদের সামনে ঈদ চলে আসবে। এই ঈদের দিনের 7টি সুন্নাত রয়েছে। 1 নাম্বার, ঈদের দিনে সকালে গোসল করা। ঈদের দিনে গোসল করা এটা একটা সুন্নাত। এবং 2 নম্বর হলো তালবাসুনা আহসানা সিয়াব, ঈদের দিন ভালো পোশাক পরিধান করা। ভালো পোশাক বলতে আপনাকে 5,000 টাকা 10,000 টাকার পোশাক করতে হবে না, আপনার সামর্থ্যের মধ্যে ভালো পোশাক, চুরি করে নয়, আরেকজনের হক মেরে নয়, ডাকাতি করে নয়, আপনার সামর্থ্য যা আছে এর মধ্যে ভালো পোশাক আপনি পরবেন। সেটা যদি ফাটাও হয় এটা ধুয়ে দিবেন, এটা ধুয়ে দিবেন, একটু ভালো করবেন, এটা হলে ভালো পোশাক পরা। 3 নম্বর হলো ওয়ায়াতাআত্তারু মিনকুমুল কুহুলু ওয়াশ-শাবাব, ছোট যুবক বৃদ্ধ যারা আছেন সবাই বেশি বেশি করে সুগন্ধি লাগাবেন, এটাও ঈদের দিনের একটা সুন্নাত। এবং 4 নম্বর হলো ওয়াফিল হাদিসি শরীফ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা নয়, ঈদুল ফিতরে যখন নামাজের জন্য যেতেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মিষ্টি জাতীয় খেয়ে যেতেন, কিছু মিষ্টি জাতীয় খেয়ে যেতেন। আর ঈদুল আযহা যখন যেত তখন কিছু না খেয়ে যেত, যতক্ষণ পর্যন্ত গরুর গলায় ছুরি দেওয়া হয়নি। এবং 5 নম্বর হলো আদু সাদাকাতুল ফিতরি তুহরাতুল লিসিয়ামিকুম, এবং
ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাগুলো যেন আদায় করে। এটা খুব বেশি খেয়াল করবেন। গতকালকেও বলেছিলাম, ফিতরা সবার জন্য কিন্তু 115 টাকা নয়, এটা বলেছে সর্বনিম্ন, একদম কম আহার করতে পারে যারা। কম আহার বলতে যারা কম খায় এরকম না, মানে কম মানের খাবার খায় যারা, এদের জন্য বলেছে 115 টাকা। জানো ভাইয়ের জন্য কি 115 টাকা হবে? ওর জন্য তো আমার মনে হয় 200 টাকার উপর হতে পারে। সবার জন্য কি হবে না, একরকম হবে না। তো এক একজনের জন্য এক এক রকম আপনি হিসাব করবেন আপনার খাবারের পরিমাণ, তো সেই হিসাব করে আপনি ফিতরাগুলো দিবেন। এর মধ্যে একটু কমতি করবেন না, বেশি দিলে গরিবের লাভ। সবসময় একটু গরিবের লাভের দিকে খেয়াল করবেন, সবসময় আরেকজনের লাভের দিকে খেয়াল করবেন, তখন আপনার এখানে লাভের আল্লাহ খেয়াল করবে আপনার দিকে। আরেকজনের দিকে খেয়াল করা মানে আল্লাহ আপনার দিকে খেয়াল করা। এরপরে হলো 7 নাম্বার, 6 নাম্বার হলো তাকবীর বলা। ঈদুল ফিতরে তাকবীর বলবে আস্তে আস্তে, আর ঈদুল আজহা তাকবীর বলে জোরে জোরে আওয়াজ করে করে। 7 নাম্বার হলো কোন মানুষ যখন ঈদগাহে যায়, যে রাস্তা দিয়ে যাবে আসার সময় আরেকটা রাস্তা দিয়ে ঘুরে আসা। এখন আপনি বলবেন হুজুর আমার বাড়ি এখানে, আমার তো রাস্তা হচ্ছে শুধু একটা, এখন আমি এদিক দিয়ে এসে কি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবো? না, আপনাকে এত কষ্ট দিবে না, ইসলাম কষ্ট দেয় না। আপনি ডান পাশে আসেন, বাম পাশে যাবেন, তাহলে আপনার একটা হক হয়ে যাবে। যদি সুবিধা থাকে আপনি হ্যাঁ তাই করেন, ওখানে আত্মীয় স্বজন আছে, একবারে ঘুরে ঘুরে যাবে, যত হাঁটবেন তত তো সওয়াবের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা দেন সবগুলো আমাদের কল্যাণের জন্য দেন, আর আমরা নিজেরা যা বানিয়ে নিই সবগুলো আমরা ক্ষতির গুলো বানিয়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা বিশেষ ঘোষণা হচ্ছে, আমাদের অত্র মসজিদে ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30। সকাল 8:30। আমরা বিভিন্ন জায়গায় পরিলক্ষিত, কিছু মানুষ আমাদেরকে দেখা যায় 8:30 বলেছে, ওরা আসে 10 মিনিট 15 মিনিট পরে, তারপরে এদিকে নামাজ শুরু হয়ে গেলে বলে এরা কি 10 মিনিট অপেক্ষা করতে পারে নাই? না, 10 মিনিট অপেক্ষা করা যাবে না। যেটা মসজিদ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ওরা বুঝে চিনতে যে 8:30 বলেছে, 8:30 যথাসময়ে মসজিদের মধ্যে নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা যদি দেরি করে আসলে পরবর্তীতে কোনো অজুহাত দিতে পারবেন না, প্রয়োজনে 10 মিনিট আগে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কথাগুলো মানার এবং বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।